আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা শিখবো হচ্ছে ক্যালকুলেটরের সাহায্যে সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করে কিভাবে ওইগুলা। হ্যাঁ, এতদিন আমরা শিখছিলাম হাতে কলমে কিভাবে করে। এখন আমরা শিখবো ক্যালকুলেটরের সাহায্যে। এগুলা ক্যালকুলেটরের সাহায্যে তুমি যদি জানো তাহলে তোমার এমসিকিউ গুলো অ্যান্সার করতে খুব ইজি হবে। তোমার আর হাতে কলমে করতে হবে না, তুমি ক্যালকুলেটরের সাহায্যে সম্পূর্ণ একদম ইজি ওয়েতে অনেক তাড়াতাড়ি করে ফেলতে পারবা। তো এগুলা থেকে ম্যাক্সিমাম একটা বা দুইটা এমসিকিউ আসেই প্রত্যেক বছর। ঠিক আছে, তাহলে চলো আমরা শুরু করি। ওকে, দেখো যেহেতু আমরা এটা ক্যালকুলেটর সাহায্য করবো তাহলে আমাদের অবশ্যই একটা ক্যালকুলেটর লাগবে। তো আমি এখানে একটা ক্যালকুলেটর নিয়ে আসছি এবং যেটা হচ্ছে FX 991 প্লাস। ঠিক আছে, তো যে কোনো ক্যালকুলেটর দিয়ে করা যাবে, সাইন্টিফিক ক্যালকুলেটর অবশ্যই হতে হবে। তাহলে আমরা এইটার মধ্যে করে দেখবো এবার। দেখো, এখানে এগুলো হচ্ছে ইন্টিজার নাম্বার। ইন্টিজার নাম্বার হচ্ছে পূর্ণ সংখ্যা। দেখো এখানে কোনো ভগ্নাংশ নাই, এখানে কোনো কি নাই, ভগ্নাংশ নাই। এখানে আমি যতগুলাই লিখতেছি সবগুলো কি আমার ইন্টিজার নাম্বার। তাহলে আমরা জানি কয় ধরনের সংখ্যা পদ্ধতি আছে, 4 ধরনের না? তাহলে 4 ধরনের: বাইনারি, অক্টাল, ডেসিমেল, হেক্সাডেসিমেল। তাহলে যেগুলো হচ্ছে 2 এগুলো বাইনারি, যেগুলো হচ্ছে 8 এগুলো অক্টাল, যেগুলো 16 এগুলো হচ্ছে হেক্সাডেসিমেলে। তারপরে আবার যেগুলো আছে 10 ওগুলো কিসে, ডেসিমেলে। তাহলে আমাকে বলছে প্রথমটা দেখো বাইনারিতে, এটা আছে বাইনারিতে, নিতে বলছে অক্টালে, আছে বাইনারিতে, নিতে বলছে অক্টালে। তাহলে চলো এটা এবার ক্যালকুলেটরের সাহায্যে আমরা করি। প্রথমে আমাদেরকে মোডে চাপতে হবে। তারপর দেখো 4 নাম্বার, 4 নাম্বারে বেজ এন, দেখছো বেজ লেখা। তাহলে আমি বেজে 4 নাম্বারে আছে, তাহলে আমি কি করব, 4-এ ক্লিক করবো। এই যে 4 চলে আসছে আমার। এটা কিসে আছে দেখো তো, ডেসিমেলে আছে। এই যে এখানে দেখো, এই যে এক্স স্কোয়ার, এক্স লগ, লন, এগুলার উপরে দেখো এখানে ডেসিমেল, এটার উপরে হচ্ছে হেক্সাডেসিমেল, এটার উপরে বাইনারি, এটার উপরে অক্টাল। তাহলে আমি যদি এখন আছে কিসে, ডেসিমেলে, আমি যদি হেক্সাতে নিতে চাই তাহলে এটার উপরে ক্লিক করব, হেক্সাতে চলে গেছে। বাইনারিতে নিতে চাই, বাইনারিতে ক্লিক করব, বাইনারিতে চলে গেছে। অক্টালে নিতে চাইলে তাহলে ক্লিক করব, অক্টালে চলে গেছে। তাহলে আমার প্রথম সংখ্যাটা আছে কিসে, বাইনারিতে। তাহলে আমি এটা বাইনারিতে রাখি। আমি সংখ্যাটা উঠাই, কত আছে, 10 1 0 1 1, তারপর হচ্ছে 0। তাহলে আমার সংখ্যাটা ডিসপ্লেতে দেখা যাইতেছে, কিন্তু এটা এখনো ইনপুট হয় নাই, বাইনারিতে এখনো ইনক্লুড হয় নাই। ঠিক আছে, তাহলে আমি বাইনারিতে নেওয়ার জন্য এটা কি করব, সমানে ক্লিক করব। এই যে দেখো বাইনারিতে চলে আসছে সংখ্যাটা। ঠিক আছে, তাহলে এবার আমি নিব কিসে, অক্টালে নিব। তাহলে অক্টালে নেওয়ার জন্য এখানে কোনটা, এই যে লনে চাপতে হবে। এই যে লনে চাপ দিলাম, চাপতে সাথে সাথে দেখো ভ্যালুটা চলে আসছে, কত আসছে, 26। তাহলে এই যে ভ্যালুটা 10 1 1 0, এটা অক্টালে ভ্যালু কত, অক্টাল ভ্যালু কত, অক্টাল ভ্যালু হচ্ছে 26। এই যে 26 আমরা পেয়ে গেছি। বুঝতে পারছো? একদম ইজি না, একদম ইজি। আরেকটা করি চলো। এটা দেখো, এটা হচ্ছে হেক্সাডেসিমেলে আছে, হেক্সাডেসিমেলে আছে। তাহলে আমাকে আগে, এটা এখন অক্টালে এখানে রয়ে গেছে, তাহলে আমি এটাকে হেক্সাডেসিমেলে নিয়ে যাচ্ছি। এই যে নিয়ে গেলাম হেক্সাডেসিমেলে। ওকে, তাহলে হেক্সাডেসিমেলের সংখ্যাটা কত, 7 এ। তাহলে এই যে 7, এবার ভাইয়া এই লিখবো কই থেকে, এই যে দেখো এখানে ABCDE F এগুলো আছে। তাহলে তুমি কি করবা, এর উপর চাপতে হবে, 7-এ চলে আসছে। তাহলে এটা তো আমার শুধু ডিসপ্লেতে আসছে, এখনো হেক্সাডেসিমেল এখনো নেওয়া হয়নি। তাহলে কি করব, সমানে চাপ দেবো, এই যে চলে আসছে হেক্সাডেসিমেলে। এবার নিতে হবে কিসে, বাইনারিতে। তাহলে আমি কি করব, একদম সিম্পলি বাইনারিতে ক্লিক করব, অ্যান্সার চলে আসছে বাইনারিতে। একদম ইজি না, একদম ইজি না? তাহলে এটার বাইনারি ভ্যালু কত, এটার বাইনারি ভ্যালু হচ্ছে 1 1, কয়টা 1 এখানে, 4টা 1, তারপর হচ্ছে 0 1 0। ঠিক আছে, ঠিক আছে, ওকে। তাহলে এবার পরেরটা করে দেখো। এই যে দেখো কি আছে, বাবা, এটা হচ্ছে 16। তাহলে হেক্সাডেসিমেল আছে, তাহলে সেম আগের মতো হেক্সাডেসিমেল। তাহলে এবার কি লিখবো, বি 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 এ, বুঝছে? তাহলে এটা এবার হেক্সাডেসিমেলে
ইনপুট করলাম। এবার হচ্ছে আমার এটা কিসে নিতে হবে, অক্টাল নিতে হবে। তাহলে এই যে অক্টাল কোথায় আছে, অক্টাল, এই যে অক্টাল ক্লিক করলাম, চলে আসছে না ভ্যালু, ভ্যালু চলে আসছে না, ইজি না এগুলা। এটার অক্টাল ভ্যালু হচ্ছে 1 3 5 2 7 2, ঠিক আছে, হচ্ছে এটা অক্টাল ভ্যালু। ওকে, তাহলে এরপরেরটা দেখি, এরপরেরটা, আচ্ছা এরপরেরটা কি আছে এখানে দেখো তো, অক্টালে আছে, নিতে হবে কিসে, বাইনারিতে। তাহলে দেখো তো এই সংখ্যাটা এটা কি ভ্যালিড না ইনভ্যালিড। অক্টালে যে আমি বেস দিয়ে রাখছি 8, কিন্তু অক্টালে তো আমি জানি, অক্টালে আমি কি জানি, অক্টালে জানি সর্বোচ্চ 1 থেকে 7 পর্যন্ত হতে পারবে, এর বাহিরে হতে পারবে না। ডিজিট যেগুলো আছে, মৌলিক সংখ্যা অঙ্ক যেগুলো আছে, তাহলে এখানে 7-এর বাইরে তো 8 আর 9 চলে আসছে, তাহলে কি এটা আমার অক্টালে আছে, অক্টালে তো নাই। তাহলে আমি এই সংখ্যাকে অক্টাল বেস ধরে আমি করতে পারবো না, তার মানে এটা করা যাবে না, এটা ভুল, ঠিক আছে। এবার এটা দেখো, এটা হচ্ছে ডেসিমেল আছে, ডেসিমেল কই, ডেসিমেল কই, এই যে ডেসিমেল, কত, 709, 709, এটাকে কোথায় নিতে হবে, হেক্সাডেসিমেল, হেক্সাডেসিমেল কোথায়, এই যে হেক্সাডেসিমেল, চলে আসছে না, কত আসছে, কত আসছে, 2 3 5, এটা হচ্ছে আমার হেক্সাডেসিমেল অ্যান্সার। ক্লিয়ার, ক্লিয়ার কিনা বলো। আচ্ছা, এবার এরপরটা দেখি, অক্টালে আসে, নিতে হবে ডেসিমেলে, তাহলে অক্টাল কোথায়, এই যে অক্টাল, তাহলে অক্টালে কত আছে, 736, 736, ওর দিলাম, নিতে হবে কোথায়, ডেসিমেলে নিতে হবে, তাহলে ডেসিমেল কোথায় আছে, এই যে ডেসিমেল, কত আসছে, 478, 478 আসছে, ডেসিমেলে আসছে। ক্লিয়ার কিনা সবাই বলো, একদম ইজি না, একদম ইজি না, হ্যাঁ, পারবা না এগুলা ক্যালকুলেটরের সাহায্যে। ওকে ঠিক আছে, তাহলে এগুলো তো ছিল আমার ইন্টিজার নাম্বার, এগুলো কি ছিল, ইন্টিজার নাম্বার। এবার চলো আমরা ফ্র্যাকশন নাম্বার যেগুলো আছে ওইগুলো দেখি, ফ্র্যাকশন নাম্বারগুলো দেখি। এই যে দেখো, ফ্র্যাকশন নাম্বারের জন্য আমি কি করতে পারবো, শুধুমাত্র ক্যালকুলেটরের সাহায্যে, শুধুমাত্র ক্যালকুলেটরের সাহায্যে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল থেকে আমি ডেসিমেলে নিতে পারবো। ক্যালকুলেটরের সাহায্যে শুধু এই তিনটা থেকে আমি ডেসিমেলে নিতে পারবো, বাকিগুলা করা যাবে না ক্যালকুলেটরের সাহায্যে, তার জন্য হাতে ক্যালকুলেশন করতে হবে, ঠিক আছে। আচ্ছা চলো, এখানে একটা রুলস আছে, এটা আমি অঙ্ক করানোর সাথে সাথে দেখাইতেছি, তাহলে বুঝবা না, এটার দিকে এখন তাকানোর দরকার নেই। আমি আগে প্রথমে এই সংখ্যা, এটা কিসে আছে, বাইনারিতে নিতে হবে, কিসে, ডেসিমেলে নিতে হবে। তাহলে আমি আগে এটা উঠাই বাইনারিতে, বাইনারি সংখ্যাটা কত, 10101, 10101। একটা জিনিস খেয়াল করো, আমি কিন্তু এখানে দশমিক উঠাই নাই, দশমিক উঠাই নাই, সেম কাজ তোমাকেও করতে হবে, দশমিক উঠাইতে পারবা না। আচ্ছা তাহলে এটাকে বাইনারিতে ইনপুট করো, করলাম। এবার নিব কিসে, ডেসিমেলে, ডেসিমেল কই আছে, এই যে ডেসিমেল, কত আসছে, 21 আসছে, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে 21 আসছে আমার। এবার এখান থেকে বের হয়ে যাব, এখান থেকে বের হয়ে যাব, নর্মাল মোডে চলে যাব, নর্মাল মোডে চলে যাব, নর্মাল মোড 1-এ দিলাম, চলে আসছে নর্মাল মোড। এবার আমার যে অ্যান্সারটা ছিল 21, তাহলে এই যে আমি অ্যান্সারটাকে আনলাম, অ্যান্সারটাকে আনলাম, তারপর কি করব, ভাগ করব, সূত্রের দিকে তাকাও, অ্যান্সার, তারপরে ভাগ, কি করব, বেস, আমার এটা কোন বেজে ছিল, বাইনারিতে ছিল না, বাইনারিতে ছিল, তাহলে বেসটা লিখবো, বেস কত, এই যে 2, এবং উপরে দেখো পি, পি মানে হচ্ছে পাওয়ার, তাহলে পাওয়ার কত, পাওয়ার হবে দশমিকের পরের মোট সংখ্যা, তাহলে দশমিকের পরে মোট সংখ্যা কয়টা আছে, 2টা আছে, তাহলে পাওয়ার কত হবে, 2, তাহলে এই যে পাওয়ার 2 দিলাম। এটা কি ক্লিয়ার সূত্রটা, আচ্ছা এটার অ্যান্সার বের করে তারপর পরেরটার সময় আবার দেখাই দিব। এই যে দেখো এটার অ্যান্সার কত আসছে, 5.25, তাহলে এটাই হচ্ছে আমার অ্যান্সার, 5.25,
7.25 কিসে আসছে? ডেসিমেলে। আমি আবারও বলতেছি, যেগুলা দশমিক সহ সংখ্যা, ওই সংখ্যাগুলা যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে আমি শুধুমাত্র ডেসিমেলে নিতে পারবো, শুধুমাত্র ডেসিমেলে নিতে পারবো। আরেকটা করি চলো। মোড বেজে যাব, বেজ হচ্ছে 4 দিলাম, চলে আসছে। তাহলে আমার এরপরটা আছে কোথায়? অক্টালে আছে। তাহলে আমি এটা অক্টাল রাখলাম। অক্টালের সংখ্যাটা উঠাবো 7.4। 7.4 পয়েন্ট কিন্তু আমি উঠাবো না, দশমিক আমি উঠাবো না। তাহলে এবার এটাকে ইনক্লুড করি, তাহলে অক্টালে চলে আসছে ভ্যালুটা। এবার নিব কিসে? ডেসিমেলে নিব। নিব কিসে? ডেসিমেলে চলে আসছে। ডেসিমেলে কত আসছে? 60। কত আসছে? 60। তাহলে এবার এবার এই সূত্র প্রয়োগ করতে হবে। তাহলে আমার অ্যান্সার আসছে 60। তাহলে আমি এবার এখান থেকে বের হয়ে যাচ্ছি, 1-এ দিব, নর্মাল মোডে চলে আসছে। নর্মাল মোডে চলে আসছে। তাহলে আবার সূত্র, অ্যান্সার, অ্যান্সার ভাগ, ভাগ বেজ। বেজ কত ছিল? অক্টালে ছিল, তাহলে বেজ হচ্ছে 8। দশমিক কয় ঘর পরে? 1 ঘর পরে। তাহলে পাওয়ার কত হবে? 1। পাওয়ার কত হবে? 1। এবার সমান সমান যদি দিই, কত আসছে? 7.5। 7 পয়েন্ট কি আসছে? 5 আসছে। এটাই হচ্ছে আমার অ্যান্সার। এটাই আমার কি? অ্যান্সার। এবার এরপরটা যদি দেখি, এরপরটা আবার করি চলো। আবার প্রথম থেকে। মোড 4 আছে হেক্সাডেসিমেলে। হেক্সাডেসিমেলে কনভার্ট দিলাম। এ 0.3 পয়েন্ট উঠাবো না, পয়েন্ট উঠাবো না। এ তারপরে বি। ওকে, সমান। ঠিক আছে। এবার নিব কিসে? ডেসিমেলে। তাহলে দিলাম ডেসিমেলে। তাহলে কত আসছে? 163। আবার নর্মাল মোডে যেতে হবে, তাহলে 1। নর্মাল মোডে আসছি। এবারে সূত্র, অ্যান্সার, 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 তারপরে ভাগ, ভাগ, তারপর বেস। বেস কত? 16। 16 দশমিক কয় ঘর পরে? 1 ঘর পরে। দশমিকের পরে কয়টা সংখ্যা আছে? একটা। তাহলে পাওয়ার হবে 1 ইকুয়াল। এটা হচ্ছে আমার ডেসিমেলের সংখ্যা। ঠিক আছে, এটা হচ্ছে আমার ডেসিমেলের সংখ্যা। কত? 10.75। ঠিক আছে, ক্লিয়ার? ক্লিয়ার কিনা বলো? তাহলে এইবার একটা প্রশ্ন আসতে পারে, ভাইয়া আমি তো শুধু ডেসিমেলে দশমিকের গুলো নিতে পারতেছি, আর বাকিগুলাই যদি নিতে হয়, যেমন হেক্সাডেসিমেল, অক্টাল বা বাইনারিতে যদি নিতে হয়, ধরো এই যে এটা 7.4, এটা আছে কিসে? অক্টালে। এটাকে যদি আমাকে বলে হেক্সাডেসিমেলে কত হবে, হেক্সাডেসিমেলে কত হবে, তাহলে তোমার যে প্রথম সংখ্যাটা, প্রথম যে ডিজিটটা আছে, এটাকে আমি কি করব? ক্যালকুলেটরের সাহায্যে হেক্সাডেসিমেলে নিয়ে যাবো। আর দশমিকের পরে যে সংখ্যাটা আছে, দশমিকের পরে যে সংখ্যাটা আছে, ওইটাকে আবার সে হাতে ক্যালকুলেশন করে নিতে হবে। ক্লিয়ার? আচ্ছা, ঠিক আছে। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবা, বন্ধুদের সাথে শেয়ার করবা। আল্লাহ হাফেজ।